নমস্কার। টপ নিউজ এট 10 এর শুরুতেই নন্দীগ্রামে নজর রাখতেই হবে, কারণ ভোটের আগেই নন্দীগ্রাম ফের উত্তপ্ত। কারণ নন্দীগ্রামে খুন, বিজেপির মহিলা কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, মারপিট, সংঘর্ষ, জখম 7 জন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন। কিন্তু কেন এ ঘটনা? তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ঘটনা ঘটেছে, হামলা করেছে তৃণমূল, অভিযোগ করছে বিজেপি। ঠিক কি ঘটনা হয়েছিল জানবো নন্দীগ্রাম থেকে। সরাসরি আমার প্রতিনিধি সুজিত রয়েছেন, সুজিতের সঙ্গে একবার কথা বলবো। সুজিত, আরো একবার নন্দীগ্রাম উত্তপ্ত, সেই ভোটের আগে, ঠিক 2 দিন পরে ভোট, তার আগে নন্দীগ্রামে ঠিক কি হয়েছে, কি জানতে পারছি আমরা? অতনুক, কাল বাদে পরশু ভোট, আর তার আগে আজকে যখন ভোট প্রচারের শেষ দিন, তখন কিনা কি দেখা গেল না, রাত থেকে রীতিমতো গণ্ডগোল এবং সেই গণ্ডগোলে হামলার যে অভিযোগ উঠে আসছে, সেখানে সোনাচূড়া, সাউথখালি এই এলাকাগুলিতে, মনসাবাজার এলাকাগুলিতে রাতভর তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, এমন অভিযোগ আসছে। সেখানে বিজেপি সরাসরি অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে, তৃণমূল নেতৃত্ব সামনে থেকে এই ঘটনা ঘটিয়েছে, এমন অভিযোগ করছে। এবং যে ঘটনা সামনে আসছে সেখানে দেখা গেল অতনু, যে মহিলা এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, তাকে পিটিয়ে মারা হয়েছে, একই সঙ্গে তার ছেলে একেবারে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন, আরও অন্তত 8 জন, মোট 10 থেকে 11 জন আহত হয়েছে, তার মধ্যে মৃত্যু হয়েছে ওই মহিলা বিজেপি কর্মীর, যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তৃণমূল অভিযোগ অস্বীকার করছে, বিজেপি অল আউটে গিয়ে তারা কিন্তু একেবারে প্রতিবাদ মিছিল। সঙ্গে থাকো, একবার শুনবো এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে। শেখ সুপিয়ান কি বলছেন বিজেপি নেতা নন্দীগ্রামের রবিন মাইতি। দুষ্কৃতি দিয়ে খুন, মারাও গেছে একজন মহিলা। অস্ত্র ফস্ত্র নিয়ে এই তৃণমূল সরকার এই অত্যাচার নন্দীগ্রামের ওপর করছে, এই শান্তপ্রিয় নন্দীগ্রামকে অশান্ত করেছে। গতকাল রাত্রি প্রায় 2টোর দিকে আলডাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবুরায় সোনাচূড়া অঞ্চলে সভাপতি, তার নেতৃত্বে 50টা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপরে অত্যাচার করে, যার ফলস্বরূপ রথিবালা আড়ি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে, সঞ্জয় আড়ি। এছাড়াও 5 জন গুরুতরভাবে জখম হয়েছে, যারা তার প্রতিবাদে আমরা আজকে রাস্তাঘাট অবরোধ করেছি, বাজার বন্ধ করেছি, আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটাও আমরা দেখছি। এবং যে এলাকায় মনসাবাজারে ঘটনাটা ঘটেছে সেই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেই, সেটা হচ্ছে বিজেপির অঞ্চল। সেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার কেউ নেই, সেখানে বিধানসভা নির্বাচনে 4000 ডেপিজিট খেয়েছি। মনসাবাজারে একটা ফ্ল্যাগ মারার লোক নেই। এটা হচ্ছে আদি বিজেপি নব বিজেপি করে ওরা মানে মৃত্যুর রাজনীতি করে এই বিধানসভা এলাকায় ভোট বৈতরণী করতে চাইছে। মৃত্যু কোনো কাম্য না, এই মৃত্যুকে আমরা প্রচণ্ডভাবে আমরা দুঃখিত এবং মর্মাহিত। আদি বিজেপি নব বিজেপি মারামারি করে নিজেদের মধ্যেই সৃষ্টি করেছে, আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝাটা চাপাচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। যেই দোষী করেছে তার শাস্তি হওয়া জরুরি। পরেই আজ সকাল থেকে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে, সেই বিক্ষোভের ছবি আপনাদের দেখাবো। কোথাও চৌমুখী বাজারে যেমন রাস্তা অবরোধ, পথ অবরোধ করেছে বিজেপি। আমি সুজিতের সঙ্গে একবার কথা বলবো এই বিক্ষোভের ছবি দেখতে দেখতে। সুজিত, কোথায় কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি, কি অবস্থা সামগ্রিকভাবে আজ সকালে, যদি আমি নন্দীগ্রামের কথা বা নন্দীগ্রামের ছবি জানতে চাই? নন্দীগ্রামের যে বিধানসভা এলাকা, নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লক এলাকা, তার সর্বত্রই বেশিরভাগ জায়গায় এই বিজেপির যে অবরোধ, বিক্ষোভ, আগুন জ্বেলে, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে একেবারে তুমি যে বলছিলে চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কের একাধিক জায়গায়, তার মধ্যে নতুন করে রেয়াপাড়াতেও দেখা যাচ্ছে যে সেখানে অবরোধ চলছে, এবং বিরুলিয়াতে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ চলছে। সোনাচূড়ায় মহিলা বিজেপি কর্মী সমর্থকদের তাদেরকে দেখা যাচ্ছে রাস্তায় নেমেছে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং বিক্ষোভ যে
ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। নন্দীগ্রাম বাজারে প্রতিবাদ মিছিল এবং সেখানে বিজেপির নেতা সকলেই আছেন। এরই মধ্যে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি অতনু, আজ ভোট প্রচারের শেষ দিনে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী এই আবহেই কিন্তু আসছেন এবং সেখানে কিন্তু কলেজ মাঠে সভা রয়েছে শুভেন্দুর। তার মানে শুভেন্দু আসছে, পুলিশও কিন্তু আরও ফোর্স বাড়াচ্ছে যেটা জানতে পাচ্ছি। তার কারণ শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা, বিরোধী দলনেতা শুভেন্দুর নিজের বিধানসভা এলাকার এই ঘটনায় যখন পথে নেমেছেন বিজেপি কর্মী সমর্থকরা, তখন কিন্তু তিনি আজ দুপুরে আসছেন এবং সেখানে নন্দীগ্রামে তার পূর্ব নির্ধারিত সভা রয়েছে। কিন্তু এই যে ঘটনা, তারপরে তার এই সভা এবং সভাকে ঘিরে পারদ কতটা চড়ে সেদিকে কিন্তু নজর রেখেই পুলিশ ইতিমধ্যেই বাড়তি ফোর্স মোতায়েন করছে নন্দীগ্রামে, জানতে পারছি। এবং আমাদের নজর থাকবে আজ দুপুরে শুভেন্দু অধিকারী তার সভা রয়েছে এবং তার আগে গতকাল রাতের এই ঘটনা এবং তারপর আজ সকাল থেকে বিক্ষোভের যে ছবি দেখছেন, চৌমুখী বাজার, সেখানে রাস্তা অবরোধ, নন্দীগ্রাম বাজার, সেখানে বিজেপির মিছিল, নন্দীগ্রাম থানার সামনে বিজেপির বিক্ষোভ, বিরুলিয়ায় ওদিকে আবার বিরুলিয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সোনাচূড়ায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দেওয়া হয়েছে, কাঠের গুঁড়ি ফেলে দেওয়া হয়েছে, দিয়ে অবরোধ করা হয়েছে, ডিয়াপাড়ায় আবার রাস্তা আটকানো হয়েছে। ঠিক এই বিক্ষোভের মধ্যেই আজ দুপুরে নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক। প্রচারের শেষ দিন, তিনি প্রচার করতে তো যাবেন, আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু যেভাবে পরিস্থিতি যে জায়গায় তৈরি হয়ে রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী প্রচারে সুর চড়াবেন মনে করাই যায়। গতকালের এই ঘটনা কে কিভাবে দেখছেন আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, শান্তনু সেনের সঙ্গে। যত ভোট এগোচ্ছে তত হারছে আর তত হিংস্র হয়ে যাচ্ছে। শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাতে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ, হিংসা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত, রুটমার্চ করা উচিত পাড়ায়, যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে।